সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে প্রবাস বাংলা সরাসরি সম্প্রচারে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শাহিন আলম। দর্শক, এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানানোর জন্য লাইভে যুক্ত হয়েছি। দেশ বিদেশ শুধু প্রবাস থেকে যারা দেখছেন, আপনারা হয়তো ইতিমধ্যে ক্যাপশন থেকে বুঝে গেছেন যে সারা দেশে এই মুহূর্তে ভূমিকম্প নিয়ে ব্যাপক আতঙ্ক হয়েছে। ইতিমধ্যে গতকাল বেশ জোরে সোরে, অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে খুব বড় সড়ো একটি ভূমিকম্প হয়েছিল ঢাকায় নরসিংদী, যেটি উৎপত্তি স্থল ছিল, এবং যে ভূমিকম্পের আঘাতে ইতিমধ্যে প্রায় 10 জন মানুষ নিহত হয়েছে, এমন তথ্য পেয়েছি। প্রায় 300-র অধিক মানুষ আহত হয়েছে। এরপর কিন্তু সিলেটেও ভূমিকম্প অনুভূত হয়, এবং গতকালে বেশ কিছু সংবাদ মাধ্যমে আমরা জানতে পারি যে এই মুহূর্তে ভূমিকম্পের মধ্যে সবচাইতে ডেঞ্জার জোনে রয়েছে সিলেট শহর, এবং এই ভূমিকম্পের আঘাতে সিলেট শহর একদম চূর্ণাচূর হয়ে যেতে পারে। এবং সিলেটে ইতিমধ্যে আপনারা জানেন যে সিলেট সারা পুরো বাংলাদেশের মধ্যে সবচাইতে নিচু স্থল, পাশাপাশি সিলেট শহরের যে সকল বিল্ডিং রয়েছে এগুলো কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে। এই সিলেটের বেশ কিছু বিল্ডিং, এমন পরিস্থিতিতে সিলেটবাসীর জন্য অনেকটা আতঙ্কের কারণ হচ্ছে এই ভূমিকম্প। আমরা আপনাদেরকে জানিয়ে দেবো আজকে যে কিছুক্ষণ আগে আমরা আরেকটি তথ্য পেয়েছি যে ফের ভূমিকম্পে কেঁপেছে দেশ, এবং সেই তথ্যটি আমরা আপনাদেরকে জানাবো। আপনারা যারা যেখান থেকে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন আপনারা এই মুহূর্তে কোন জায়গা থেকে দেখছেন, আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা একটু জানাবেন। বিভিন্ন জায়গা থেকে অনেকেই যুক্ত হচ্ছেন আমাদের সাথে, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি লাইভে সংযুক্ত থাকার জন্য। আমরা যদি আপনাকে জানানোর চেষ্টা করি, 24 ঘন্টা না বেরোতেই ঢাকার গাজীপুরে বাইপেলে ফের ভূমিকম্প অনুভব হয়েছে। কম্পন রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র। শনিবার 22 নভেম্বর সকাল 10টা 35 এই কম্পন রেকর্ড করা হয়, এবং রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 3.3। এই তথ্য নিশ্চিত করেছেন ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের দায়িত্বরত পেশাগত সহকারী নিজামুদ্দিন আহমেদ। তিনি বলেন যে এটি একটি মাইনর ভূমিকম্প, এর উৎপত্তিস্থল বাইপয়েল। এর আগে শুক্রবার সকালে ঢাকা থেকে 13 কিলোমিটার পূর্বে 5.7 মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। এতে 2 শিশু সহ 10 জন প্রাণ হারিয়েছে। এর মধ্যে ঢাকা 4 জন, নরসিংদীতে 5 জন ও নারায়ণগঞ্জে 1 জন মারা গেছেন। এছাড়া বিভিন্ন জেলায় কয়েকশো মানুষ আহত হয়েছে। ভূমিকম্পের সর্বোচ্চ ঝুঁকিতে সিলেট শহর সহ যেসব জেলা আমরা যদি জানানোর চেষ্টা করি, ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় সমগ্র বাংলাদেশকে মোট 3টি জোনে ভাগ করা হয়েছে। এর মধ্যে উচ্চ ঝুঁকির আওতাভুক্ত অঞ্চলে জোন 1, মাঝারি ঝুঁকিপূর্ণ এলাকা জোন 2 এবং জোন 3 এর এলাকা নিম্ন ঝুঁকিপ্রবণ হিসাবে চিহ্নিত। আবহাওয়া অধিদপ্তরের মানচিত্রে দেশের ভূমিকম্প ঝুঁকিপ্রবণ এলাকা চিহ্নিত করা হয়। প্রকাশিত মানচিত্র অনুযায়ী দেশের উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চলে কয়েকটি এলাকায় জোন 1 এর আওতায় সর্বোচ্চ ঝুঁকিপ্রবণ হিসাবে চিহ্নিত। সাধারণত ফল্ট লাইন বা প্লেট বাউন্ডারির আশপাশের এলাকা ভূমিকম্পের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ। বিশেষ করে সিলেট, ময়মনসিংহ বিভাগের 9টি জেলা এবং ঢাকা বিভাগের টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদী কিছু অংশ, পুরো কিশোরগঞ্জ জেলা, কুমিল্লা বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া, পার্বত্য, খাগড়াছড়ি, রাঙ্গামাটি বেশ কিছু এলাকা ঝুঁকিপ্রবণ। তবে জোন 3 এর এলাকা হিসাবে খুলনা, যশোর, বরিশাল, পটুয়াখালী এলাকায় ভূমিকম্পের ঝুঁকি সর্বনিম্ন। প্রাপ্ত পরিসংখ্যান দেখা যায় 1973 থেকে 2015 সাল পর্যন্ত দেশে অন্তত 5 দফা বেশ জোরালো ভূমিকম্পন অনুভূত হয়। এর প্রায় সবগুলো উৎপত্তিস্থল ছিল সিলেট, মৌলভীবাজার, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার এলাকা। ফলে ভবিষ্যতে এসব এলাকায় আরো বড় ধরনের কম্পনের আশঙ্কা রয়েছে। এছাড়া ভারতের উত্তর ও পূর্বাঞ্চলের রাজ্য আসাম, মেঘালয় সীমান্তলগ্ন সিলেট বৈদেশিক অঞ্চলে উচ্চমাত্রার ঝুঁকিপ্রবণ হিসাবে চিহ্নিত করা হয়। সংশ্লিষ্টরা বলছে বাংলাদেশের চারপাশে ভূমিকম্পের 5টি উৎপত্তি স্থল চিহ্নিত করা আছে। এর একটি বলা হয়েছে প্লেট বাউন্ডারি 1 ও মিয়ানমার থেকে নোয়াখালী পর্যন্ত। এছাড়া প্লেট নম্বর বাউন্ডারি 2 নোয়াখালী থেকে সিলেট, এবং প্লেট বাউন্ডারি 3 সিলেট থেকে ভারতের
দিকে চলে গেছে। অন্যদিকে ময়মনসিংহ হালুয়াঘাট এলাকায় ডাউকি ফল্ট এবং মধুপুর ফল্ট রয়েছে, এগুলো ভূমিকম্পের উৎপত্তিস্থল। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের রাউজক পরিসংখ্যান অনুযায়ী ঢাকায় প্রায় 21 লাখের মতো ভবন রয়েছে। এর মধ্যে 15 লাখ ভবন দ্বিতল বা এর চেয়ে কম। এগুলোর ক্ষেত্রে ক্ষয়ক্ষতি ঝুঁকি কম, কিন্তু 4 থেকে 30 তলা পর্যন্ত বাকি 6 লাখ ভবন ঝুঁকিতে রয়েছে। ভূমিকম্পের সময় এগুলো ধসে পড়লে ব্যাপক প্রাণহানির আশঙ্কা রয়েছে। এজন্য সংস্কারের মাধ্যমে ঝুঁকিপূর্ণ ভবনগুলো ভূমিকম্প সহনশীল করে তোলার কথা বলা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পের সবচেয়ে ভয়াবহ এবং অনিশ্চিত প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে অন্যতম। এটি প্রতিরোধের ক্ষমতা কারো হাতে নেই, তবে ক্ষয়ক্ষতির হ্রাসে ভূমিকম্পের আগাম সংবাদ বা পূর্বাভাস প্রাপ্তির বিশ্বব্যাপী সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হয়। এক্ষেত্রে উন্নত দেশগুলোর বৈজ্ঞানিক গবেষণা বেশ অগ্রগতি হয়েছে। ভূমিকম্পের আগাম পূর্বাভাসের গবেষণায় জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র সহ আরও বেশ কয়েকটি দেশ বিপুল অর্থ বিনিয়োগ করে। ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিদ্যমান সক্ষমতা প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট অধ্যাপক ডক্টর মেহেদী হাসান আনসারী বলেন, বাংলাদেশ অনেক আগে থেকেই ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। শুক্রবারে ভূমিকম্প সেই আতঙ্ক হয়তো আরো কিছুটা বাড়িয়ে দিয়েছে। তিনি বলেন, শুধু 5.7 মাত্রার ভূমিকম্প, যেটার উৎপত্তিস্থল ঢাকা থেকে 60 কিলোমিটার দূরে, তাতেই যদি ঢাকা এবং আশপাশের এলাকায় স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এর বড় কম্পন হলে নিঃসন্দেহে বলা যায় পরিস্থিতি ভয়াবহ হবে। বিল্ডিং কোড অনুসরণ ছাড়াই রাজধানীতে অহরহ ভবন নির্মিত হয়েছে। সরকার এই বিষয়গুলো ভাবতে হবে। দর্শক, আপনারা অনেকে যুক্ত হচ্ছেন বিভিন্ন জায়গা থেকে। প্রত্যেককে বলবো লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং জানাবেন আপনারা এই মুহূর্তে কোন জায়গা থেকে যুক্ত আছেন। আজকে কিন্তু ফের ভূমিকম্পে কিন্তু কেঁপেছে ঢাকার মতো শহর, এবং এই ভূমিকম্পের ফলে জনমনে কিন্তু আতঙ্ক তৈরি হয়েছে। প্রত্যেকেই কিন্তু আসলে এখন ভাবছেন যে ভূমিকম্প মাত্রা ছিল 5.7 মাত্রার, সেই ভূমিকম্প ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সেই ভূমিকম্পে ঢাকার নরসিংদীতে 5 জন মানুষ নিহত হয়েছে। এছাড়া নিহতের তথ্য যদি বলি, নারায়ণগঞ্জে 1 জন। এছাড়া আমরা যদি আমাদের হাতে যে তথ্যগুলো একের পর এক আসছে, সেই তথ্যগুলো যদি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করি, আমরা প্রত্যেককে বলবো আপনারা ভূমিকম্পে আতঙ্কিত নয়, সাবধান হন। বাংলাদেশে শুক্রবার যে ভূমিকম্প অনুভূত হয়েছে, কেন্দ্রস্থল ছিল নরসিংদী জেলার মাধবপদী এলাকার। আবহাওয়াবিদরা বলছেন, রিক্টার স্কেলে 5.7 মাত্রার এই ভূমিকম্প গত কয়েক দশকে দেশের ভেতরে উৎপত্তি হওয়ার সবচেয়ে শক্তিশালী ছিল। এর আগে সিলেট, নোয়াখালী অঞ্চলে ভূমিকম্পের উৎপত্তি রয়েছে, তবে ভূমিকম্পের কেন্দ্র ঢাকা আরো কাছে নরসিংদীতে। ভূমিকম্প নিয়ে গবেষকরা মনে করেন, অনেকেই বলছে এর আগে ঢাকার এত কাছে এই মাত্রার ভূমিকম্প উৎপত্তিস্থল হওয়ার ঘটনা ঘটেনি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের অধ্যাপক ও ভূমিকম্প গবেষক মেহেদী আহমেদ আনসারী বলেন, বাংলাদেশের মধ্যে টেকটনিক প্লেটের যে 5টি সোর্স আছে, তার মধ্যে নোয়াখালী থেকে শুরু করে কক্সবাজার, নোয়াখালী থেকে সিলেট এবং আরেকটি সিলেট থেকে ভারতের দিকে চলে গেছে। নোয়াখালী থেকে সিলেট এই অংশে যে বড় ফাটল রয়েছে, তার একটি ছোট অংশ নরসিংদী। এর ফলে নরসিংদী এলাকার ভূমিকম্পের উৎপত্তিস্থল হওয়ায় অস্বাভাবিক নয় বলেও মনে করেন মেহেদী আহমেদ আনসারী। এদিকে রাজধানীতে 5.7 মাত্রার আকস্মিক একটি শক্তিশালী ভূমিকম্পের দুর্ঘটনায় সম্পর্কিত তথ্য আদান প্রদান ও যোগাযোগের জন্য ঢাকা জেলা প্রশাসন থেকে জরুরি নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে। এই ভূমিকম্পে এখন পর্যন্ত 10 জন নিহত হয়েছে এবং প্রায় 250 শতাধিকের উপর আহত হয়েছে। এছাড়া নগরীতে বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে দুর্ঘটনা সম্পর্কিত সার্বিক তথ্য আদান প্রদানের জন্য জরুরি নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে ঢাকা জেলা প্রশাসন। ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল 10:38 এই ভূমিকম্পের অনুভূত হয়। ভূমিকম্পের পরপরই ক্ষয়ক্ষতির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং
প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা পরিচালনার জন্য ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে জরুরি ভিত্তিতে একটি নিয়ন্ত্রণ কক্ষ বা কন্ট্রোল রুম খোলা হয়েছে। ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে দুর্ঘটনা সম্পর্কিত যে কোনো তথ্য আদান প্রদান জরুরি প্রয়োজনে নিয়ন্ত্রণ কক্ষের নম্বরে যোগাযোগ করার জন্য সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষের নাম্বারগুলো 01700716678, ফোন নম্বর 2041051065। জেলা প্রশাসন জানিয়েছে তারা পরিস্থিতির উপর সজাগ দৃষ্টি রাখছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। দর্শক অনেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে, মিতু দাস থেকে শুরু করে যুক্ত হচ্ছেন, প্রত্যেকে হবিগঞ্জ থেকে শাহিনুর মিয়া যুক্ত হচ্ছেন, আরো অনেকে যুক্ত হচ্ছেন। প্রত্যেকে বলবো আপনারা যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। এবং এই যে একের পর এক ভূমিকম্প আসলে বাংলাদেশে শুরু হয়েছে, এতে ইতিমধ্যে আমরা আসলে সর্বকালের সেরা কাঁপুনি আমরা বলতে পারি, যেটি মাত্রা ছিল 5.7 মাত্রার, এবং যে ভূমিকম্পের কাঁপুনিতে ইতিমধ্যে প্রায় 10 জনের মতো নিহত হয়েছে। দেশে 2 দিনে টানা তৃতীয়বারের মতো ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার 22 নভেম্বর সন্ধ্যা 6:06 রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছেন যে রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 4.3। সন্ধ্যায় আঘাত হানা মৃদু এই ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী থেকে 11 কিলোমিটার পশ্চিমে, ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল 10 কিলোমিটার। এদিকে ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সন্ধ্যায় আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল 3.7, এর গভীরতা ছিল 10 কিলোমিটার। একই তথ্য উল্লেখ করা হয় ইউরোপিয়ান মেটেরিয়াল সিসমোলজিক্যাল সেন্টার EMSCG জানিয়েছে যে ঢাকার পাশাপাশি ভুটানের রাজধানী স্থিম্পুলেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে। এর আগে শনিবার সকাল 10:36 দেশে ভূমিকম্প অনুভূত হয়। মৃদু ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশে। রিক্টার স্কেলে তার মাত্রা ছিল 3.3। এর আগে শুক্রবার 21 নভেম্বর দেশে 5.7 মাত্রা ভূমিকম্পের আঘাত হানে ওই দিন সকাল 10:38 দিকে রাজধানীর ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ওই ভূমিকম্পের অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবতী। শুক্রবার মাঝারি মানের এই ভূমিকম্পে এখন পর্যন্ত সারা দেশে 10 জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। এছাড়া ভূমিকম্পের সময় মাথায় ইট খসে পরে ও আতঙ্কে ভবন থেকে লাফ দিয়ে সারা দেশে অন্তত 4 শতাধিক মানুষ আহত হয়েছেন। দর্শক যারা এখান থেকে দেখছেন প্রত্যেকে বলবো আপনারা সবাই সাবধানতা অবলম্বন করুন। ভূমিকম্পে কেউ আতঙ্কিত নয়, আমরা সকলে সাবধানতা অবলম্বন করি। একের পর এক ভূমিকম্পের তথ্য আসছে এবং এই ধরনের ভূমিকম্পের রাস্তাঘাটও ব্যাপক ফাটল ধরেছে। ঢাকার বড় বড় রাস্তায় যে সকল ফাটল ধরেছে দেখে আরো বেশি আতঙ্কিত বাড়ছে জনমনে। বড় ভূমিকম্পের আগাম বার্তা দিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পুরকৌশল বিভাগের অধ্যাপক ও ভূমি গবেষক মেহেদী আহমেদ আনসারী। তিনি বলেন, বড় ভূমিকম্প আসার আগে ছোট ছোট ভূমিকম্প হয়, এটি তার একটা আগাম বার্তা। শুক্রবার 21 নভেম্বর বিবিসি বাংলাকে এসব কথা বলেন মেহেদী আহমেদ আনসারী। বলেন, সাধারণত 100 থেকে 150 বছর পর পর একটি অঞ্চলে বড় মাত্রার ভূমিকম্প হওয়ার সংখ্যা থাকে। বাংলাদেশ ও এর আশপাশের কাছাকাছি এলাকায় গত 150 বছরে একটি বড় ও প্রায় 5টি মাঝারি মাত্রার ভূমিকম্প হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের আশপাশের সবচেয়ে বড় ভূমিকম্প সংঘটিত হয়েছিল প্রায় 100 বছর আগে। তাই আরেকটি বড় ভূমিকম্পের কাছাকাছি সময় হতে পারে এমন সংখ্যা রয়েছে। সচেতনতা বিষয়ে তুলে ধরে মেহেদী আহমেদ আনসারী বলেন, বিল্ডিং কোড না মেনে ভবন তৈরি করলে ক্ষয়ক্ষতি বেশি হবে, এটি স্বাভাবিক। ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া জরুরি। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, দেশের বড় শহরগুলো অপরিকল্পিতভাবে যে ভবনগুলো গড়ে তোলা হয়েছে তাতে ক্ষয়ক্ষতির সংখ্যা বেড়েই চলছে। এদিকে রাজধানীতে 5.7 মাত্রার আকস্মিক এই ভূমিকম্পে ঘটনায় দুর্ঘটনার সম্পর্কিত তথ্য আদান প্রদান ও যোগাযোগের জন্য ঢাকা জেলা ও প্রশাসন থেকে জরুরি নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে।
শুক্রবার এই ভূমিকম্পে এখন পর্যন্ত 7.10 জন নিহত হয়েছে এমন তথ্য পেয়েছি। দর্শক, এই ধরনের ভয়াবহ ভূমিকম্পে আমরা আতঙ্কিত না হয়ে সতর্ক হই, আমাদের আশপাশ মানুষকেও আমরা সতর্ক করি। আর ভূমিকম্পের সময় গবেষকরা সবসময় বলে থাকেন যে যদি আমরা যে কোনো বিল্ডিং এ থাকি দৌড়ে ছাদে উঠে যাই, এবং যদি আমরা কোথাও যেতে না পারি ভারী কোনো বস্ত্রের নিচে আমরা নিজেকে গুছিয়ে রাখি এবং সেখানে আশ্রয় নেই, যাতে উপর থেকে কোনো কিছু ছুটে পড়লে সেটি আমাদের বডিতে না পড়ে, সেই বস্তুর উপর পড়ে। এতক্ষণ গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজার থেকে যুক্ত ছিলাম আমি শাহিন আলম, সাথে ছিলেন সহকর্মী